চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা ও রাজযোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ঈশ্বরের দুইটি ভাব, নিগুণ ও সগুণ। এক, নিগুণ ভাবে ঈশ্বর নিরাকার অর্থাৎ সর্বব্যাপী পূজা করা হয়। দুই, সগুণ ভাবে তিনি সাকার অর্থাৎ মূর্তিমান পূজা করা হয়। যে ব্যক্তি ভক্তিভাবে সাকার অর্থাৎ মূর্তি ঈশ্বরের উপাসনা করে তার মুক্তি লাভ হয়। পত্র, পুষ্প, ফল, জল ও যাহাই ভক্তির সহিত ঈশ্বরকে নিবেদন করা হয় তাহাই তিনি গ্রহণ করেন। অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো ভক্তি। অর্জুন, সমস্ত কর্মফল ঈশ্বরকে নিবেদন করতে হবে এবং ভক্তিভাবে ঈশ্বরের আরাধনায় লিপ্ত হয়ে যেতে হবে। কিন্তু এই বিষয়টি খুব গোপনীয়। একেই বলা হয় রাজবিদ্যা ও রাজযোগ। ইতি রাজবিদ্যা ও রাজযোগ নামক নবম অধ্যায় সমাপ্ত। নবম অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। নবম অধ্যায়ে আমরা জানতে পারলাম ভগবানের দুইটি ভাব সম্বন্ধে। একটি ভাব হলো নিগুণ, একটি সগুণ। অর্থাৎ একটা নিরাকার আর একটা সাকার। সাকার অর্থাৎ মুক্তিমান পূজা করা। ভক্তিভাবে সাকার অর্থাৎ মুক্তি ঈশ্বরের উপাসনা করলে মুক্তি লাভ হয়। তার জন্য অবশ্যই অর্জুন ভক্তির প্রয়োজন। ভক্তিভাবে ঈশ্বরকে যা নিবেদন করবে তাতেই সন্তুষ্ট হবে ভগবান এবং তোমাকে কর্মফল দান করবে। হরে কৃষ্ণ।